কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি কিন্তু আমি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ম্যাঙ্গো রসগোল্লা। তো বাড়িতে থাকা কিন্তু কিছু উপকরণ দিয়ে অনেক সময় বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর অসাধারণ নিরামিষ আরো একটা রেসিপি। আজকের রেসিপি কিন্তু ম্যাঙ্গো রসগোল্লা কারি। তো চলো দেখে নি। আজকে কিন্তু কোনো মিষ্টির রেসিপি না, একদম খুব সুন্দর মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল রেসিপি। চলো দেখে নি। আর যারা যারা রসগোল্লা কারি এরকম বানাননি আগে, তাহলে কিন্তু আমাদের সাথে এই ভিডিওটাতে থাকুন। তো চলুন দেখে নি আজকের রেসিপি ম্যাঙ্গো রসগোল্লা কারি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের রেসিপিটা বানাতে আমরা এখানে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো রসগোল্লা 4টে, আর নিয়ে নিয়েছি ম্যাঙ্গোর যে কাতটা আমের সেটা নিয়েছি, আর লাগছে কাঁচা লঙ্কা কুচানো, ধনেপাতা, টমেটো, আদা আর জল ঝরানো টক দই। আলু নিয়েছি এখানে 2টো আলু, সেটাকে কেটে নিয়েছি। আর লাগছে একটা আমি মশলা রেডি করে নিয়েছি। এটা হচ্ছে আমি বাড়িতেই রেডি করেছি, এটা সিক্রেট মশলা, আমি অবশ্যই ডেসক্রিপশানে লিখে দেব, আপনারা চেক করে নেবেন। আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা আর গোটা গোলমরিচ আর জিরে। আমরা একটা বোল সেট নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল, আর লাগছে এর মধ্যে সামান্য পরিমাণে নুন। তা এরপরে আমি রসগোল্লাগুলোকে রস থেকে নিংড়ে আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে এটাকে 2 মিনিটের জন্য আমরা রেখে দেব। আর তারপরে আমরা ভালো করে রসটাকে চিপে নিয়ে মানে প্রেস করে আমরা কিন্তু রসগোল্লাগুলোকে তুলে নেব। এইভাবে দেখুন আমি 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। এরপরে আমি হাত দিয়ে এইভাবে প্রেস করে কিন্তু আমরা রসগুলোকে আমরা বার করে নেব। এরপরে আমরা রেখে দিচ্ছি একটা সাইডে রসগোল্লাগুলোকে। আমরা চলে আসছি মেন রেসিপিতে। দেখুন প্রত্যেকটা আমরা তুলে নিয়েছি। এরপরে আমরা কড়াই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা চাইলে রেসিপিটা ঘিতেও বানাতে পারেন, আমি এখানে সাদা তেল দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আলু। এখানে আমি 2টো আলু নিয়েছি, বেশি আলু নেইনি। আমি 2টো আলুকে ভালোভাবে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এই আলুটাকে আগে সেদ্ধ করেও নিতে পারেন। আমি আলুটা সেদ্ধ করে নিইনি, আমি আলুটাকে সামান্য পরিমাণে নুন দিয়ে আর হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে হলুদ দিলে আলুটার কালারটা খুব ভালো আসে। আমি গোল্ডেন কালার করে আলুটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আমি ভালোভাবে আলুটাকে নাড়িয়ে দেখুন আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আর অবশ্যই আলুটা কিন্তু আগে আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন। এরপরে দেখুন আমি আলুটাকে তুলে নিচ্ছি, একদম রেডি হয়ে গেছে। আমরা একটা পাত্রের মধ্যে আমরা আলুটাকে তুলে নেব। আমরা আলুটাকে ভেজে পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর এরপরে কড়ার মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরে, 1 টেবিল স্পুন মতো গোটা জিরে। দেওয়ার পরে এটাকে ভালোভাবে কিন্তু আমি নেড়ে নিয়ে আমি আগে টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। যেহেতু তেলটার মধ্যে আগেই নুন দেওয়া ছিল, তাই আমি এক্সট্রা নুন এর মধ্যে অ্যাড করছি না। আমি এটাকে ভালো করে নেড়ে নিয়ে টমেটোগুলোকে আগে একটু নরম করে নেব। দেখুন আমরা টমেটোগুলোকে ভালোভাবে কিন্তু এইভাবে ভেঙে এটাকে ভালোভাবে রেডি করে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু আপনারা, আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ঘি দিতে পারেন। এরপরে দিলাম আদা কোরানো, আমি 1 টেবিল চামচ মতো আদা নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আদাটাকে দিয়ে আমি ভালোভাবে কিন্তু নেড়ে দিচ্ছি। আর যেহেতু এটা নিরামিষ রেসিপি হচ্ছে, আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে, যারা নিরামিষ খাবেন না তারা কিন্তু একইভাবে শুধু পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো করে কষে নিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটাকে দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই মশলাটা আমি কি দিয়ে তৈরি করেছি ডেসক্রিপশানে লিখে দেব, আপনারা গিয়ে একটু এটা দেখে নেবেন। আমি মশলাটাকে দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। দেখুন তেল বেরোতে আরম্ভ করে দিয়েছে।
এই অবস্থাতে আমরা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে যে জলটা ছিল, মশলার বাটিটা যার মধ্যে মশলা ছিল সেই জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাগুলোই কোনো অবস্থাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমরা দিয়ে দেব টক দই। টক দইটা কিন্তু আমি 4 টেবিল চামচ মতো এখানে টক দই ইউজ করেছি। আর টক দইটা একদম জল ঝরানো টক দই আমি নিয়েছি, সেটাকে নিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না, তো মশলাটাকে একটু ভালো করে আগে কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু এটা মেন প্রসেসে যাবেন। মশলাটা ভালোভাবে কষানো হলে কিন্তু রান্নার ফ্লেভারটা ভালো আসে। এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন। এরপরে আমি এটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দেব আমরা যে আমের যে পাল্পটাকে রেখেছিলাম, আমের যে গ্রেভিটা, সেটা আমরা দিয়ে দেবো। এখানে আমি একটা আম নিয়েছি, আর সেই আমটার আমি যে গ্রেভিটা পাল্পটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে খোয়া ক্ষীর। আপনারা চাইলে এই খোয়া ক্ষীরটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে, তাই খোয়া ক্ষীরটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আমি এর মধ্যে গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েই ঝালটাকে রেখেছি। আর আমি এর মধ্যে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা একটু ভালো আসার জন্য। এরপরে এটাকে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম এর মধ্যে কিশমিশ। আপনারা চাইলে কাজু বাদাম কিশমিশ দুটোই ইউজ করতে পারেন। আমি কিশমিশটাকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা কিন্তু এর মধ্যে ইউজ করতে পারেন চালমগজ। আপনারা যদি মনে করেন এর সাথে চালমগজ ইউজ করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। যে আলুটাকে আমরা ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুটাকে দিয়ে আমরা আবারও ভালো করে কষে নেব। আর আবারও বলছি, রান্নার মশলাটা কিন্তু ভালোভাবে একটু কষে নেবেন, তাহলেই কিন্তু রান্নার ফ্লেভারটা ভালো আসবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আর এর মধ্যে আমি কোনো মিষ্টি দিচ্ছি না, কারণ যেহেতু এটার রসগোল্লাটা আমি একটু মিষ্টি মিষ্টি থাকে, তাই আমি এর মধ্যে এক্সট্রা কোনো মিষ্টি দিচ্ছি না। ওই মিষ্টিটাতেই এটাতে হয়ে যাবে। আর আমটা যেহেতু মিষ্টি ছিল, তার জন্য মিষ্টির প্রয়োজন লাগবে না। আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর এটা একটু ঝাল ঝাল হলে কিন্তু তাহলে ভালো লাগবে। আর আমি এখানে চেষ্টা করেছি কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝালটা দিতে। আমি জলটাকে দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। আমি এরপরে আবারও ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। আর এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু ম্যাঙ্গো রসগোল্লাগুলো। আমি ম্যাঙ্গো রসগোল্লাগুলোকে দেওয়ার পরে এটাকে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে কিন্তু আমরা রেখে দেব। কালারটা দেখুন অসাধারণ এসছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বার হচ্ছে। গন্ধটা পেতে কিন্তু আপনাদের অবশ্যই বাড়িতে এটা একবার হলেও ট্রাই করতে হবে। যারা রসগোল্লা খেতে ভালোবাসেন তারা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আর যারা খুব মিষ্টি পছন্দ করেন না, তারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। আর সবার শেষে আমি এর মধ্যে অ্যাড করেছি ধনেপাতা কুচানো। আমাদের রেডি হয়ে গেছে আজকের ম্যাঙ্গো রসগোল্লা গ্রেভি কারি। তো একদম খুব সহজ উপকরণে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এরকম সুন্দর আর অসাধারণ একটা রেসিপি। আমরা রেডি করে নিয়েছি আজকের রেসিপি ম্যাঙ্গো রসগোল্লা কারি। এই রেসিপিটি কিন্তু একদম সহজ আর ইউনিক। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে আমাদের রেডি হয়ে গেছে ম্যাঙ্গো রসগোল্লা কারি। কাদের কাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। লাইক করে দিও। যারা আমার সাথে এতক্ষণ ধরে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলে যারা আছো নতুন বন্ধু, তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো। আজকের মতো রেসিপি এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি।